দণ্ডবত প্রণতি নিবেদন করে সবার প্রাণ ভরা আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা শ্রী শ্রী গুরুপাদ্মের অপার করুণাকে অবলম্বন করে ভাগবতীয় কথা শ্রবণ কীর্তনের প্রয়াসে আমরা সমুপস্থিত হয়েছি। আমার অভিন্ন গুরুপাদ্ম জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের স্নেহধন্য এবং তার সর্বকনিষ্ঠ সন্ন্যাস প্রবুদ্ধ চরণ ছিল ভক্তি বিচার যাজর গোস্বাই মহারাজের শোভা আবির্ভাব তিথি পূজা মহামস্কে উৎসব উপলক্ষে আমরা সবাই একত্রে সম্মিলিত হয়েছি। সভাপতি মহারাজ আমাকে অযোগ্য জেনেও আদেশ করেছেন কিছু গুণগান কীর্তন করার জন্য। বৈষ্ণবের গুণগান করিলেই জীবের ত্রাণ শুনিয়াছি সাধুগুরু মুখে। মহারাজ অত্যন্ত স্নেহ করেন আমাকে, যার জন্য অযোগ্য জেনে তিনি আমাকে আদেশ করেছেন আমার কলুষিত চিত্ত যাতে সংশোধিত হয় তার প্রয়াসে আমরা ছিল মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করলাম মহারাজের গুণমহিমা। মহারাজ খুব উচ্চ কুলে আবির্ভূত হয়েছেন। যে দেশে যে কুলে বৈষ্ণব অবতরে তার প্রভাবে সহস্র যোজন উদ্ধারে। মহারাজের আবির্ভাব স্থান মেদিনীপুর দুর্মুড় নামক স্থান, সেইখানেও মহারাজের আবির্ভাব স্থানীয় মঠ হয়েছে এবং গুরু মহারাজের সঙ্গে কতবার জয়ের সৌভাগ্য হয়েছে। পরবর্তীতে কয়েকবার মহারাজের আবির্ভাব তিথিতে গিয়েছি সেখানে। তা মহারাজ আমরা পূজ্যবা সাগর মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করলাম। মহারাজ খুব প্রভুপাদের যন্ত্র, খুব প্রভাবশালী। মহারাজ খুব বড় পণ্ডিত ছিলেন, তিনি টুর পরিচালনা করতেন। আমার গুরুপাদ্ম আমাদের গুরুবর্গগণ অনেকেই তার কাছে প্রসঙ্গ সমস্ত হরিকথার প্রসঙ্গ জানবার জন্য যেতেন। আমাদের পূজ্যবাদ ভক্তিবল্লভ তীর্থ গোস্বাই মহারাজ, ভক্তি শহীদ অকিঞ্চন গোস্বাই মহারাজ, ওনারা সব তার কাছে সমস্ত সিদ্ধান্ত জানার জন্য প্রায় যেতেন মেদিনীপুর মঠে। তো মেদিনীপুর যে প্রথম মঠ, এই মঠ ছিল মহারাজ আমার গুরু মহারাজ প্রবুদ্ধচরণ ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বাই মহারাজ, তিনজন মিলে শ্যামানন্দ গৌরীয় মঠ সর্বপ্রথম হয় মেদিনীপুরে। তারপরে গুরু মহারাজ কৈশিয়ারিতে মঠ করেন। আগে একত্রে বহুদিন ওনারা একত্রে প্রচার করেছেন। প্রচারকালেই মেদিনীপুর মঠ হন। ছিল মহারাজের সঙ্গে আমার গুরু মহারাজ অভিন্ন গুরুপাদ্ম ভক্তিদ্বৈত মাধব গোস্বাই মহারাজ, আমাদের অভিন্ন গুরুপাদ্ম ভক্তি জীবন আচার্য গোস্বাই মহারাজ, অনেকেই ভক্তিবোধের সতী গোস্বাই মহারাজ প্রচারে ছিলেন। কিন্তু মেদিনীপুর মঠ ছিল গুরু মহারাজ, ছিল অভিন্ন গুরুপাদ্ম ভক্তিদ্বৈত মাধব গোস্বাই মহারাজ, আর ছিল মহারাজ মেদিনীপুর মঠ একত্রিত ভাবে করেছিলেন। এই মহাপুরুষের আজকে আবির্ভাব আমরা শুনছি, শাস্ত্রতে বর্ণনা আছে, যেই বৈষ্ণব পুজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পূজা হইতে আর বড় কিছু নাই। বৈষ্ণব পূজা হয় সর্বত্রই, স্বর্গ মত্ত রসাতল সর্বত্রই বৈষ্ণব পূজিত হয়ে থাকে। পার্বতী মাতা প্রশ্ন করেছিলেন দেবাদিদেবকে, জগতে অনেক আরাধ্য দেখা যায়, অনেক আরাধ্য প্রকটিত হয়েছে, তাই নাকি এখন আমরা দেখতে পাই রাস্তাঘাটে অলিন্দে কুলিন্দে সর্বত্রই ভগবত আবির্ভাব। এরা নিজেকে নিজে ভগবান বলে জাহির করে থাকে, কিন্তু ভগবান যে অনরণয়াং মহতাং মহিয়াং,
যার ভগবত্তা হইতো অন্যের ভগবত্তা স্বয়ং ভগবানের নামে তাতেই সত্তা। ভগবান অনন্ত অপার বস্তু, কিন্তু জগতে এইসব বঞ্চক ভগবানের আবির্ভাব। এরা জগৎকে বঞ্চনা, যেটা ধর্ম নয় ধর্ম বলে স্থাপন করে জগতের জীবকে আদি ভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক তাপত্রয় জর্জরিত করে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জটসেম করে বেড়ান। এ থেকে নিস্তারের কোনো পথ থাকে না। পথ দেওয়ার জন্যই, এ থেকে নিস্তার দেওয়ার জন্যই এইসব শুদ্ধ ভক্ত সদ্গুরুর আবির্ভাব ঘটে থাকে। জীবের নিস্তার লাগি নন্দ সুতরি ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। সাধু পা কষ্ট পর জীবের জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া। স্বয়ং ভগবান তার কৃপা শক্তিকে সমর্পণ করে সাধু গুরু রূপে জগতে প্রেরণ করে থাকেন এইসব নিত্যমুক্ত মহাপুরুষগণ। এই জন্য জগতের জগৎ জঞ্জাল মুক্ত করার জন্য এনারা আবির্ভূত হন। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতরে তার প্রভাবে সহস্র কোটি যোজন উদ্ধার লাভ করে থাকেন। তাই মহাপুরুষ এই তিথিবারাকে উপলক্ষ করে তিথিকেও আরো পবিত্র করবার জন্য তিনি এই তিথিবারাকে উপলক্ষ করে তিনি আবির্ভূত হয়েছেন। দেবাদিদেবকে প্রশ্ন করেছিলেন, আরাধ্য জগতে অনেক আরাধ্য, কার আরাধনা করব? দেবাদিদেব তার উত্তরে বলেছিলেন, আরাধনানাং সর্বেশাং, বিষ্ণুর আরাধনা করো। এই কথা শ্রবণ করে পার্বতী দেবী আর কাল বিলম্ব করলেন না। তিনি বললেন, বাস আমি একদম সম্পূর্ণ স্যাটিসফাই, আমি প্রশ্ন করেছি উত্তর পেয়ে গেছি, আর বিলম্ব করা উচিত নয়। তাহলে বিষ্ণুই যদি সর্ব আরাধ্য হয়ে থাকেন তাহলে বিষ্ণুর আরাধনাই করব। তিনি কি করেছেন, সমস্ত গুছিয়ে টুচিয়ে নিয়ে সংসার গুছিয়ে দিয়ে বাস আস্তে করে পটলা পটলি গুটিয়ে নিয়ে তিনি চললেন কোথায়? ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যে বৈকুণ্ঠের দরজায় যে দেখেন ভগবান বিশ্রামে রত, লক্ষ্মী দেবী তার পাদ পদ্ম সেবায় রত আছেন, দরজা বন্ধ। পার্বতী মাতা চিন্তা করলেন যে প্রভুর তো দর্শন পেলাম না, এলাম কৈলাস পরিত্যাগ করে এসেছি, প্রভুকে দর্শন পাবো, তার আরাধনা করব, দরজা বন্ধ। পার্বতী মাতা কি করলেন, মেরুদণ্ড সোজা করে দিয়ে তিনি ধ্যান করতে থাকলেন। ওম শান্তাকার ভুজগশয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধার গগন সদৃশং ময়গবন্নাং সুনন্দম লক্ষ্মীকান্ত কমলনয়নং যোগীর বিদ্যানগণ্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। ধ্যান যখন করলেন, আমরা অর্চন করতে বললে ধ্যান বসলে ধ্যান করতে হয়, তিনি ধ্যান চালিয়েছেন। ধ্যান করার যখন ধ্যানে রত আছেন, ভগবান অন্তর্যামী তিনি জানতে পারলেন আমার ধ্যানে রত আমার দরজায়, আমার দর্শন লালসায়। লক্ষ্মী দেবীকে বললেন, লক্ষ্মী মনে হচ্ছে আমার দরজায় কি অপেক্ষমান, আমার দর্শন লালসায়, দেখো কে এসেছেন। লক্ষ্মী দেবী দেখেন স্বয়ং কৈলাস বিলাসিনী পার্বতী দেবী। প্রশ্ন করেছিলেন আরাধনা কার করব, জগতে আরাধ্যকে। এক কথায় দেবাদিদেব বলেছেন আরাধনা সর্বেশাং, বিষ্ণুর আরাধনা করো। তিনি আর বিলম্ব করলেন না, যখন বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ আরাধ্য তাহলে তার আরাধনাই করতে হবে। তিনি তো চলে এসেছেন, এসে দরজায় অপেক্ষমান, তিনি ধ্যান করলেন, সুলভ হয়ে গেল। দরজা খুলে দিলেন লক্ষ্মী দেবী, আর পার্বতী মাতা ভগবানকে দর্শন করলেন, খুব আপ্লুত হয়ে দর্শন করলেন। হাসতে হাসতে বললেন, কি পার্বতী তুমি একা যে? দেব কোথায়? একা এলে যে? কোনোদিনও তো একা কোথাও বিচরণ করো না। শিব ঠাকুর তোমাকে বাদ দিয়ে কোথাও বিচরণ করেন না, তুমিও শিব ঠাকুরকে বাদ দিয়ে কোথাও বিচরণ করো না, আজকে একা দেখছি। বলে, প্রভু আপনার ভক্তকে আমি প্রশ্ন করেছিলাম, জগতে অনেক আরাধ্য দেখা যায়, কার আরাধনা করব? আরাধ্য নির্ণয় করতে পারছিলাম না।
আপনার ভক্ত এক কথায় আমার প্রশ্নের জবাবে বলেছেন, আরাধনাং সর্বেষাং বিষ্ণুর আরাধনা পরং। যখন বিষ্ণুর আরাধনা পরং বর্ণনা করলেন, তখন আমি আর কাল বিলম্ব না করে আপনার দরজায় আপনার দর্শন লালসায় এসেছি, আপনার আরাধনা করবো বলে এসেছি। তখন ভগবান বললেন, দেবী তুমি একটা বিরাট ভুল করে ফেলেছ। তোমাকে আর আমার দরজায় আসতে হতো না। আমার প্রতিটি মন্ত্রের দুটি চরণ আছে। একটি চরণ বর্ণনা করার সঙ্গে সঙ্গে তুমি একদম আকুলিত বেকুলিত হয়ে চলে এসেছো। তোমাকে উচিত ছিল দ্বিতীয় চরণটি জানার। প্রথম চরণটি শ্রবণ করেছ, দ্বিতীয় চরণটি শ্রবণ করনি। যদি দ্বিতীয় চরণটি শ্রবণ করতে, তাহলে আর কষ্ট করে আমার দরজায় আসতে হতো না, আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য যেতাম। প্রভু তাই তা আমি জানি না, তুমি বিরাট ভুল করে ফেলেছ। বললেন প্রভু তাই বলে, যাও তুমি দেবাদিদেবকে প্রশ্ন করো যে একটি চরণ বর্ণনা করলেন আরেকটি বঞ্চনা করলেন কেন আমাকে? একটি চরণ বর্ণনা করলেন আরেকটি চরণ বর্ণনা করলেন না। তখন দেবী যে বললেন, প্রভু আমাকে বিড়ম্বনা করলেন। একটি আপনাকে প্রশ্ন করেছি, আমার প্রশ্নের জবাব দিবেন ঠিক, তা না করে আপনি কি করেছেন? একটি চরণ বর্ণনা করেছেন, আরেকটি চরণ বর্ণনা করলেন না কেন? বলে, দেবী তুমি আমাকে সুযোগ দিলে কোথায়? যখনই আমি বলেছি আরাধনা নাং সর্বেষাং বিষ্ণুর আরাধনা পরং, তখন তুমি আকুলিত বিকলিত এসব গুটিয়ে নিয়ে চললে। তুমি যদি আমার আরাধ্য দেবের আরাধনা করতে আকুলিত বেকুলিত ছুটে যাও, সেখানে কি আদৌ বাধা সৃষ্টি করা উচিত? আমি আর কোনো বাধা সৃষ্টি করলাম না। তুমি যদি ধৈর্য ধারণ করে দ্বিতীয় চরণটি শ্রবণ করতে, তাহলে আর আমাকে দোষারোপ করতে পারতে না। বলে, সেই চরণটি কি? তখন বললেন, আরাধনাং সর্বেষাং বিষ্ণুর আরাধনা পরং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমার্চনম। আমার আরাধনা শ্রেষ্ঠ, আমার আরাধনা সর্বশ্রেষ্ঠ হলো আমার ভক্তের আরাধনা। যেই ভক্ত পুজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই ভক্ত পূজা হইতে আর বড় কিছু নাই। এই জন্য স্বর্গমত্ত পাতাল রসাতল সর্বত্রই গুরু পাবম পূজিত হন, বৈষ্ণবগণ পূজিত হন সর্বত্রই। এই জন্য ভগবানের পূজা থেকেও শ্রেষ্ঠ হইলেন ভক্তের পূজা। স্বয়ং ভগবান নিজ হস্তে ভক্তের পূজা করেছেন। আমরা দেখতে পাই সুধাবিপ্রে পূজা করেছেন ভগবান। যখন দ্বারকাতে গিয়েছেন, নিজের সিংহাসনে তাকে সুন্দর করে আপ্যায়ন করে বসিয়ে তার পদধৌত করেছেন। তার পদধৌত বাড়ি স্বয়ং ভগবান শিরে ধারণ করেছেন। সর্বত্র তার সবকে দিয়েছেন তিনি নিজ হস্তে। তার ভগবান নিজ হস্তে সুধামে ষোড়শোপচারে পূজা করেছেন, আরতি করেছেন, ভোগ নৈবেদ্য নিবেদন করেছেন। যখন তিনি এইভাবে পরিচর্যা ভগবানে করতে থাকলেন, তখন তার 16,108 জন মহিষীগণ বলছেন, প্রভু একটা পথের ভিখারিকে ধরে এনে তার রাজ সিংহাসনে বসে বলদেবের সেবা করছেন। এই ব্রাহ্মণটি পূর্বে কতই না সুকৃতি করেছিল। পরবর্তীকালে এরা সন্ধান করে জানতে পারলেন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের বাল্য বন্ধু সুদামা বিপ্র। একসঙ্গে গুরুকুলে শান্তিপুরী ঋষির গৃহেতে একসঙ্গে পড়াশোনা করেছিলেন, কলাবিদ্যা অর্জন করার জন্য একসঙ্গে পড়াশোনা করেছিলেন। সেই বাল্যবন্ধু সুদামা বিপ্রকে তিনি আজকে ভক্তকে তিনি পূজা করে জগতে ভক্ত যে শ্রেষ্ঠ পূজিত সেইটা জগৎকে জানিয়েছেন। এই জন্য আজকে আমার অভিন্ন গুরুপাদ তার দয়ার বলি নাই, তার যে পাণ্ডিত্য, তার যে লেখনী আপনারা এই মঠে পাবেন। তার যে সুসিদ্ধান্ত, তিনি খুব সিদ্ধান্তবিদ ছিলেন, খুব অগাধ তার প্রতিভা ছিলেন। আমরা আজকে তার করুণায় আমাদের গুরুপাদমকে লাভ করেছি। তিনি কৃপা করে আমার গুরুপাদমকে সন্ন্যাস দান করেছিলেন খিচুড়া গোপীনাথে, রেমুনাতে। খিচুড়া গোপীনাথে পূজ্য ছিল যাজর গোস্বাই মহারাজ, আমার অভিন্ন গুরুপাদম ভক্তি গৌরব পৈকানস গোস্বাই মহারাজ, সব গুরু বর্গগণ সবাই উপস্থিত থেকে খিচুড়া গোপীনাথে তিনি গুরুপাদমকে সন্ন্যাস প্রদান করেছিলেন। সন্ন্যাস প্রদান করার পর গুরু মহারাজ প্রচার আরম্ভ করলেন। প্রচার তিনি মঠ মন্দির করেছেন তার করুণা, একসঙ্গে থেকে প্রচার কার্য করেছেন। আমার গুরুপাদমকে উৎসাহিত করেছেন মহারাজ। তাই আমাদের মঠ হওয়ার পর মহারাজ যাই প্রায় খড়গপুর মঠে, কেশিয়ারি মঠে অবস্থান করতেন, থাকতেন।
তার অনন্ত মহিমা, অনন্ত গুণে গুণান্বিত অনেক ভক্ত মহাদয় আছেন। তার যে লিখনি, দিন ফুরালো সন্ধ্যা হলো শ্রী হরি নাম লহরে। হরি নাম বিনা আর কি দন আছে জগৎ এই সংসারে। দিন ফুরালো সন্ধ্যা হলো শ্রী হরি নাম লহরে। হরি নাম বিনা আর কি দন আছে অনিত্য এই সংসারে। দেহ গেহ সব মায়ার বৈভব, কেউ যাবে না কারো সাথে রে। আত্মার সম্বল হরি নাম কেবল তাহা বৈষ্ণব লহরে। মহাপুরুষের এই লেখনীতে আমরা এই তার কীর্তনীতে এই পদেতে আমরা সমস্ত কিছু আমরা অবলম্বন করতে পারি। এরকম এরকম তার লিখনী সমস্ত আছেন যারা এই সমস্ত লিখনী অনুধাবন করতে পারবেন। সমস্ত শাস্ত্র মন্থন করে মহারাজ বিভিন্ন লিখনির মধ্যে তিনি সমস্ত বিস্তার করেছেন। তিনি এই জন্য তিনি ভক্তি বিচার, প্রভুপাদ তার সন্ন্যাস নাম দিয়েছিলেন ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ। তাই অনেক প্রসঙ্গ এসব মহাপুরুষ আমরা বহু সৌভাগ্য ক্রমে লাভ করেছি। গুরুবর্গ রূপে আমাদের কম নয়, দুটা চারটা খানিক সৌভাগ্য নয়, অনেক সৌভাগ্য ছিল বলেই, স্বীকৃতি ছিল বলেই প্রভুপাদের জন এক একজন দিকপাল তাদেরকে আমরা গুরুবর্গ রূপে আমরা লাভ করতে পেরেছি। পরম সৌভাগ্য আমাদের। এই মহাপুরুষের চরণে যদি আমরা আত্মীর সহিত পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারি, তাহলে তার করুণায় আমরা শুদ্ধ ভক্তি লাভ করে আমরা ভজনময় জীবন যাপন করতে পারবো। আমি আর প্রসঙ্গ বর্ধিত করব না। এই প্রসঙ্গ আমি এখানে শ্রীল মহারাজের চরণে কিঞ্চিত বাণী পুষ্পাঞ্জলি আমি অর্পণ করলাম। তিনি কৃপা করে এই অদমকে অনুগ্রহ করুন, তার যে আচার প্রচার সমস্ত অনুস্মরণ করে যেন আমি জীবন যাপন করতে পারি, এই করুণা করুন তিনি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। এতক্ষণ আপনারা